আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হৃদয় অনেক ব্যথা নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে আমি পোস্ট করতেছি, একটা মেসেজ দিচ্ছি। এবার বাংলাদেশের যেই মৃত্যুর সারি সারি লাশ মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, গিয়েছে তার বাবার সাথে দেখা করতে, অনেকেই গিয়েছে তার সন্তানের মুখ দেখার জন্য, অনেকেই দেখছে তার ছোট মাসুম বাচ্চা একটা মেয়ের পাশে বসার জন্য। ছেলে তার পরিবারের সাথে ঈদ করতে গেছে, তার ছোট বাচ্চা নিয়ে মা বাবার সাথে। কিন্তু এটাই যে হবে শেষ দেখা, তা কে জানে। তো আমি আপনাদের কাছে যে জিনিসটা মেসেজ দিতে চাচ্ছি, বর্তমানে যে সমস্ত গাড়ি রাস্তায় ড্রাইভিং হয়, দিন যাচ্ছে পর্যায়ক্রমে অসচেতনার কারণে এসব ঘটনা ঘটে যাচ্ছে। একটা জিনিস ফলো করবেন আপনারা সকলেই, সকলকেই খেয়াল রাখতে হবে। ড্রাইভার যখন গাড়ি চালায়, অনেক ড্রাইভিং আছে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করে, এতগুলো মানুষ নিয়ে 50, 40টা, 60টা মানুষ নিয়ে তিনি এত গতিতে যেতে থাকেন যে মানুষের জীবন যেন মানে কোনো মূল্যই নেই, মূল্যহীন। আমি দেখেছি বিভিন্ন মোড়ের ভিতরে, যেখানে গাড়ি কখনোর জন্যই সামনেতে আরেকটা গাড়ি আসলে আপনার এটা কন্ট্রোল রাখা কোনো কিছুতেই সম্ভব না, কিন্তু সেই ড্রাইভাররা এত দ্রুতভাবে চালান, মানুষকে যেন প্রাণীর মতো মনে হয়, পাখির মতো মনে হয়, মানুষের জীবন মনে হয় অমূল্যহীন হয়ে গেছে। অতএব সকলকেই সচেতন হতে হবে, প্রশাসনকে সচেতন হতে হবে যে যারা রাস্তায় গাড়ি চালাবেন তাদের ড্রাইভিং লাইসেন্স, তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে দিতে হবে। এবং ড্রাইভার ফোনে কথা বলতেছেন, এমন যদি হয়, যাত্রীদেরকে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। এমনকি তাকে শুধু প্রশাসন দিয়ে জরিমানা করলে হবে না। যখন ড্রাইভার গাড়ি চালাবেন, যদি কোনো ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় কথা বলে, তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করিয়ে দেওয়া দরকার, তবেই ঠিক হবে। এবং দেখা যায় আপনার অল্প বয়সের ছেলেপেলেরা ড্রাইভিং করতেছেন, তারা নিজেরা ভালোভাবে পথ চলতে শিখে নেয়, মানুষকে কিভাবে নিয়ে পথ চলবে। এই গাড়ি চালাতে গেলে আপনি বিশেষ করে বড় বড় বাস, প্রাইভেট কার, মাইক্রো, একটা বয়সের বিষয় আছে, ভার পার্টিকের বিষয় আছে, এগুলো ফলো করতে হবে, খেয়াল করতে হবে। অতএব আর যেন কোনো এই ঈদের মতো শত শত মৃত্যুর ঘটনা এই দেশের মানুষকে না দেখতে হয়, এই দেশের মানুষকে আর না কাটতে হয় এরকম। এবং পাশাপাশি বলতে চাই, যে ফেরিগুলো আছে আপনার দৌলতদিয়া, আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন নদী, সাগরে, খাল বিলে যেখানে যা আছে, এই বড় বড় বাসগুলো ওঠার জন্য আপনি একদম সমান মরুভূমির মতো, যার আপনার এই পাশ দিয়া, ফেরির পাশ দিয়ে কোনো রেলিং নাই, যদি রেলিং থাকতো তবে এই দৌলতদিয়ার ঘাটে এই অকাল মৃত্যু, এতগুলো প্রাণ মানুষের ঝরে যেত না। দেশকে কাঁদিয়েছে, দেশের মানুষকে কেঁদিয়েছে এই দৌলতদিয়ার এই ঘটনায়। অতএব এই ফেরিতে অনতিবিলম্বে, আবার সামনে কোরবানি ঈদ আসতেছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে জোরালো আবেদন করতেছি, এই সমস্ত ফেরির অন্তত আপনার 2.5 ফিট রেলিং দেওয়া দরকার, খুব মজবুত ভাবে। যেহেতু যদিও কোনো ড্রাইভার আপনার এরকম ভাবে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেন এই রেলিং এ বেঁচে যায় মানুষের প্রাণ। আপনারা সকলেই আমার এই ভিডিওটি শেয়ার করেন, তাড়াতাড়ি লাইক দিয়েন, কমেন্ট করবেন, এবং আমার এই পেজের সাথে ফলো হবেন, এবং তাড়াতাড়ি ঝড়ের গতিতে আপনারা শেয়ার দিয়ে ছড়িয়ে দেন, যেন প্রধানমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে এই মেসেজটা চলে যায় যে এই ফেরির পাশে আমরা অন্তত কমপক্ষে 2 থেকে 2.5 ফিট রেলিং প্রয়োজন। এই রেলিং থাকলে আপনার আজকে এই মৃত্যু, এতগুলো প্রাণ ঝরে যেত না। অতএব রাস্তাঘাট যে যেখানে আছে সকলেই ভালোভাবে চলবো। আবার অনেক ড্রাইভারকে দেখা যায় যাত্রীরা একটু আসতে গেলে বকাবকি করে, গালাগালি করে, কেন? এগুলোর সচেতন হতে হবে। সকলেই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সকলেই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।